আমি বলবো, আপনারা শুনবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের সংক্ষেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ক্ষমতা পাইলে একরকম, বিপদ দেখলে আরেক রকম, ঠিক কিনা? বারবার যারা বলে পালাই না পালাই না, তাদেরকে আর গরম ভাত খেতে দেওয়ার সুযোগও দেওয়া হয় না। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ সব শুরু করে দিল। আল্লাহ খুব রাগ করলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, ঠিক কিনা বলেন? এই গোটা পৃথিবী বিশ্ব পরিচালনার জন্যে রাষ্ট্রীয় যেমন অবকাঠামো আছে, সকল রাষ্ট্রে এক এক জায়গায় এক এক নামে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা আছে। যেমন বাংলাদেশের সংসদ, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, আরবে মজলিসে শুরা, এমন নানান জায়গায় নানান কিছু আছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন যখন আল্লাহ খালি করে দিলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন ছিল, সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, নর্তকী, গায়কী। আমার বাংলাদেশে গত 17 বছর ধরে আমার সংসদকে একটা পাগলা গারদে পরিণত করা হয়েছে। সেখানে নর্তকী, গায়কী দিয়া একটা তামাশার জায়গা বানিয়ে দিয়েছিল আমার বাংলাদেশ। আল্লাহর যে সংসদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেখানে স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সেদিন একটা আলোচনা করেছিলেন। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। কাপ্তান বাজারের মানুষ 5 অক্টোবর 2024 শনিবারে ওরাও যেন আলোচনার বিষয়টুকুন জানতে পারে, দয়া করে তিনি কোরআনুল কারীমে 1,500 বছর আগে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না, মানুষ বানানোর কোনো দরকার নাই। এর আগে জিন বানিয়েছেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন, মানুষ এমনই করবে, মানুষ বানানোর কোনো দরকার নাই। আমরা ফেরেশতারা, আমরা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা যুক্তি দিলেন, মানুষ বানাবেন না, মারামারি কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, ক্ষমতা পাইলে ছাড়তে চাইবে না। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাবেন বোর্ডের বাক্স লইয়া উঠা দিব দো। এই কারবার আছে। আয় ছেলে, মানুষ বানাবেন, এই মানুষগুলো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ বাক্স লইয়া উঠতে দিব তো। এই ওয়াজ এই আমি যখন মাইদে দিয়া যে 2-3টা নির্বাচন হইল, তো নির্বাচনের পরে পরে আমার মাহফিল আছে চান্দিনা, কখনো কথা কয় না দেখি। চান্দিনা এক মাহফিলও যখন আমি কইছি ও ভোটার বাক্স লইয়া উঠতে দিব তো, পুরা মাহফিলের মানুষ খেয়ে গেছে, হুজুর ফাওয়াজ করেন না, অহনার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আমি যতই কই দৌড় দেয়, তারা কই হুজুর এইটা নাই। শেষ পর্যন্ত 2-3 জন মুরব্বীরে জিগেলাম, ও আমি দি কই বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। এই মুরব্বীরা আমার দিকে আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে তো নাই। নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে কোন আছিল না। শুধু আমার দিকে তাকাই থাকবেন, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আজকে পথ চলার পথেও হৃদয়ের খোরাক নিয়ে আমরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। খুব মনোযোগ, লম্বা সময় হয় নাই। এই যে মাহফিলের ভিতরে যারা হাঁটতেছেন, একটা লোককে উঠতে দিয়েন না, এমনি মানুষ জায়গা পায় না, আর ওনারা হাঁটতে আছে। হাজি মহসিন জায়গা দেয় আরেকজন রে, দয়ালু দয়ালু, এত দয়ার দরকার নাই, বইয়া থাক আমিন কর। আহা জুড়ে কন। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, 2-1 না সবাই মিলে, 2-1 না বারবার বলে না আমিন। আল্লাহ যখন বলল ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি কি কওম, একটা সম্প্রদায় আমি মানুষ বানাতে চাই, ফেরেশতারা কয় দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি মানলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, এই মানুষকে আল্লাহ এমনি এমনি ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্য মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন।
এই তিনটা জিনিস আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই তিনটা জিনিস দিয়া আল্লাহ বান্দাকে আল্লাহ চিনাইতে চায়। এক নম্বরে তিনটা মহামূল্যবান জিনিসের ভিতরে এক নম্বরে হইল আকল। এক নম্বরে কি কথাটা কি? আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। আমরা কুমিল্লার তারা যেটা আকল কোন আর কি, ঠিক কিনা কন? তো মহামূল্যবান কয়টা জিনিস দিছে? আরে সবাই কথা কইন কয়টা? সে আরো যারা বইছে তারা না কইলেও সারবো নাকি? কন্যা মানুষ আমার কাছে আছে যারা কইতেন পারতেন না, তো তারা বদলাইলে অন লাগবো আর কি। কি হরণ যাবে জোরে জোরে কথা কইবে এরকম লোক অনেকে আছে যে হুজুর সে আরো বইতাম পারলে জোরে কইলাম বলবো অন যায় গুনি, এরকম লোক আমার কাছে অনেক আছে। আওয়াজ কইরা কইয়া কয়টা জিনিস দিছে? সবাই মঞ্চের সামনে, সাইডে, পেছনে, যে যেখানে আছেন কয়টা? কয়টা? এক নম্বর হলো আকল। কি? আমরা আকলটা আর কি, যেটা আমরা কুমিল্লার তার আকল কইয়া। এক নম্বরে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকলের দাম কম না বেশি? কথা কেন কম না বেশি? আপনি বুঝবেন না আকলের দাম কত। আপনার যদি আকল না থাকতো তাইলে বুঝবেন আকলের দাম কত। যার নাই তারই জিগাইয়েন রে তোর যে আকল নাই কেমন লাগে, ও তারে তো জিগাইয়া লাভ নাই, তার তো নাই। তার মারে জিগাইয়েন গো তোমার ফুতের যে আকল নাই কেমন লাগে, দেখবেন এমনি বড় বড়ই আছো এর পানি সেটা দিব। কবে বলে ভাইও আমার আল্লাহ কে রে জঞ্জাল দিছিল, এক না হইলে ভালো আছিল, ঠিক কিনা কও? কারণ আকল অনেক দামি জিনিস। এই আকল যে দাম এটা আল্লাহও জানে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আকলওয়ালা মানুষকে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলে দেন, যারা জানে যারা জানে না, যারা বুঝে যারা বুঝে না, যারা আকল আছে যারা আকল নাই, দুই দল কি সমান? কথা বলা, দুই দল সমান? দুই দল কখনো সমান হইতে। আকলের অনেক দাম। আকলের যে কত দাম, আমার একটা কথা তো মনে পড়ছে কইলে তা, আমার বাসা তো অশোকতলা। তো অশোকতলা থাকলে আমি বেশিরভাগ সময় রানীর বাজার এসে নামাজ পড়ি অথবা ফুট মসজিদে নামাজ পড়ি। তা আমার পরিচিত একটা ভিক্ষুক আছে, তে আমার খুব ভক্ত, আমিও তারে চালাইতাম চেষ্টা করি। তো তে রানীর বাজার মসজিদের গেটে বইয়া থাকে, তা আমি আইতে যাইতে যা পারি কিছু দেই। একদিন আমার বন্ধু আসছে, তো তারে লইয়া বাড়ি যাইতেছি, কথা কইতে কইতে ওই ভিক্ষুকের কথা আমার মনে নাই। তা আমি যখন আগাইতে আসি, ভিক্ষুকটা অন্ধ, আমি যখন আগাইতে আসি তে দেখে না কথা তো শুনে, তে বুঝছে আমি যে তার সীমানা বাড়ি যে গেতে আসি। তে আমার ডাক দেখো হুজুর যা গেতে আছেন? আমি কারো না গেতে আসি। আমি ফিরা গেছি পরে আমার বন্ধুরে আমি কইলাম, দোস্ত এই যে অন্ধ এই ভিক্ষুকটা তার সাংঘাতিক আকল, কইতে চোখে দেখেন আকল আবার কি? আমি কই এখন এটার ভাই আকল কারে কয়? তা আমি গিয়া সেরা পকেট থেকে একটা 10 টাকার নোট বার কইরা তারে দিয়া কইলাম, নে আজ আমার দুস্থ আইছে, মন ভালো আছে, এই জন্য তোরা 100 টিক্কা একটা নোট দিলাম। দিছি কত? 10 টাকা। এবারে এক কথা কয় না, কইছি কত? 100। তে করছে কি টেহারা তো লইয়া এমনি কিতা জানি কোনা রাত চাইয়া আমার দিকে চাইয়া কয় শাখানি করে। আমি কই কি শয়তানি? কই 10 টিক্কা। মুসলমান আকল বড় দামি জিনিস। যেই মানুষটা জীবনে চোখে দেখে না, তার স্ত্রী কেমন সে কোনোদিন দেখে নাই, তার জন্ম দেওয়া বাচ্চাগুলা কথা না বললে চিনে না, এই মানুষটারে আল্লাহ আকল দিছে, চোখ নাই। আকল আছে চোখ নাই, মানুষটার দাম আছে। আকল আছে হাত নাই, মানুষটার দাম আছে। আকল আছে পা নাই, মানুষটার দাম আছে। আকল আছে কান নাই, মানুষটার দাম আছে। হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, আকল নাই, এই মানুষটার দুনিয়াতে কোনো দাম নাই, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন,
করেন, শুনো শুনো শুনো, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এরা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না। আল্লাহ কয় তে জানোয়ারের চাইতে খারাপ। এমন মানুষ বাংলাদেশে আছে নাকি না? সব বুঝে, কেমনে টাকা পাচার করা লাগে এটা বুঝে, ভোট সারা কেমনে ক্ষমতায় থাকা লাগে এটা বুঝে, মানুষের সম্পদ কেমনে হরণ করা লাগে এইটা বুঝে, ওই হিন্দুদের উপরে মায়া কান্না দেখায় আর তাদের জমিন কেমনে দখল দেওয়া লাগে এইটা বুঝে। ইসলাম বুঝে না, ঠিক কিনা বলো? আল্লাহ সবাই পড়ে না আমি আল্লাহ উলাইকা কাল আনআম, ও চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি জানোয়ার, আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তো এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই আছে। কইলা মনে কি কইলা আর আইনা নাই, মার হাবা কয় না রে।